আরে বৌদি, তুমি এরকম ভাবে যে জিনিসটা দেখাচ্ছ ওইটা কিন্তু মন না, ঠিক আছে? ওটাকে দু দু না থাক বাবা, আমি এইসব কথা বলবো না। তো বলছি মনটা ভেতরে থাকে, আর তুমি যেটা দুভাগে ভাগ করার জিনিস দুটো আছে ওটাকে কি বলে সাধারণ পাবলিক এমনিই বুঝে গেছে। মেন উদ্দেশ্য হচ্ছে ওটাকে ভালো করে দেখিয়ে বোঝানো যে বৌদিরটা কত বড় হয়ে গেছে, ওখানে কতজন হাত মেরেছে। আর এছাড়াও আরো অনেক অ্যাঙ্গেলের ভিডিও এরকমই আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো। साली चलती फिरती कोकेन है कोकेन। এইখানে যে তোমাদেরকে এতগুলো ক্যামেরার অ্যাঙ্গেলের ভিডিও দেখালাম, এদের মোটিভ কিন্তু একটাই, টাকা। ঠিক আছে? তাই এরা টাকাতে বেশি ফোকাস করে, ভিডিওতে না। যত বেশি দেখাতে পারবে, যত বেশি ভিউজ আসবে, তত বেশি টাকা আর্ন করতে পারবে। হাই গাইস, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে তোমাদের কিছু ডিজিটাল বৌদিদেরকে দেখাবো যাদের ক্যামেরার অ্যাঙ্গেল এখান থেকে শুরু হয়ে এখানে আসে, এখান থেকে শেষ হয়ে আবার এখানে চলে যায়। মুদ্রা কথা হচ্ছে দেখানো, সে নিচ থেকে হোক আর ওপর দিয়ে হোক। তো বেশি দেরি না করে কানের মধ্যে হেডফোনটা পরে নাও। হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওগুলো বাচ্চা আর বয়স্কদের জন্য না, তোমরা এই ভিডিও থেকে দূরে থেকো। আরে তোমরা কি করছো? তোমরা কানে হেডফোনটা পরে নাও, চলো শুরু করি। কিছু কিছু ঢ্যামনা ছেলেদের খেয়ে দিয়ে কাজ নেই, খালি বসে বসে পরের বইয়ের দুধ দেখে বেড়াচ্ছে। বৌদি একটা অসাধারণ কথা বলে, তাই বৌদিও নিজের দোকান খুলে দিয়েছে যাতে একটু ভিউজ বাড়ে, বৌদি ওই সুযোগে একটু টাকা কামিয়ে নিতে পারে। কেন, বৌদির তো আবার টাকার আকাল, তার জন্য এখনকার বৌদিরা শুধু ওপর দিয়ে দেখায়, নিচ দিয়ে দেখায়, আর যতটা পারে চেপে চুপে দেখায়। কেন, যত দেখাতে পারবে তত লাভ, লাভ মানে টাকা। ছেলেদেরকে বলছি, যদি প্রেম করতে চাও তাহলে বউ নয়, আমার মতো রাশিয়ান ভাবিকে পটাও। তুই নিজেকে রাশিয়ান দাবি করছিস? তোর ওই ফিল্টারগুলো সরিয়ে দেখ, তোর অরিজিনাল কালারটা দেখতে পাবে। আর তোর পিঠের কালো দাগগুলো দেখেই বোঝা যাচ্ছে তোর ব্ল্যাক হোল আছে। বলছি ভাই, এর রেট কত? প্লাস্টিকের হাতা 10 টাকা। বলছি দাদা, চামচিটার দাম 10 টাকা না, যেটাই ঠেকালে সেটার দাম 10 টাকা? বলছি ওইগুলো যদি আবার 10 টাকা করে হয়, 10 10 20, আর নিচের দুটো মানে 40 টাকায় পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ। আচ্ছা, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে হয় কেন? তোর যদি জানার এতই কৌতূহল থাকে, তুই এক কাজ কর, ঠিক আছে? ওখানে আগে হাল চালিয়ে নে ভালো করে, জায়গাটাকে পরিষ্কার করে একটু মাটি ফাটি দিয়ে তারপরে ধনের চারা পাওয়া যায়, ঠিক আছে? ওই চারাগুলো এনে বসিয়ে বড় বড় গাছ বানাস, দেখবি অনেক বড় বড় হবে। ওই গাছগুলোকে কেটে তুই খেলেই বুঝতে পারবি যে ওখানে কেন চাষ করা হয় না। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায়, কারণ আজকে তোমাদের আমি লাউ দেখাবো। আমার লাউ, যেটা দেখার জন্য তোমরা সবাই পাগল হয়ে আছো। তো চলো দেখা। আরে রিয়া, আমার কতদিনের আশা ছিল যে তোমার লাউ দেখবো। সত্যি দেখাও না তোমার লাউটা কত বড়। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো আমার নাম লেখা আছে। আরে বাড়া, এ তো লাউটা ঢোকাবার জন্য দেখাচ্ছে। দেখ, তুমি ঢোকাবো না, ভিডিও বন্ধ করে, তোমার যা বড় গুহা। বন্ধুগণ, আমি এখানে ভিডিওটাকে শেষ করছি। তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর ভিডিওটাকে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও, ঠিক আছে? আর তোমাদের সাথে আর একটা কথা ছিল, সামনে হোলি আসছে, রাস্তাতে অনেক পশুরা থাকে, প্লিজ তাদের গায়ে রং দেবে না, কেন তারা বলতে পারে না তাদের কি কষ্ট হচ্ছে। আর তোমরা ভালো করে হোলি কাটিও, আর আমার পশুগুলোকেও ভালো করে কাটাতে দিও। কেউ যদি ওদের গায়ে এরকম দুর্ব্যবহার করে, প্লিজ তোমরা একটু রুখে যেও। আর আমি তো যাবই, ঠিক আছে? আর তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো, আমার পশুগুলোও ভালো থাকবে। চলো, হ্যাপি হোলি, আগাম শুভেচ্ছা, টাটা।